शनिवार की सुबह टेट उत्तीर्ण युवक युवतियों ने शिक्षा मंत्री का घर घेराव किया। नतीजा ये हुआ कि अचानक ही शिक्षा मंत्री के आवास में आग लगने जैसी परिस्थिति पैदा हो गई। सूचना मिलते ही पश्चिम थाने की पुलिस मौके पर पहुंची और पुलिस ने विरोध कर रहे युवकों से नाकाबंदी हटाने को कहा तो युवक बिना नाकाबंदी हटाए शिक्षा मंत्री के घर के सामने गली में बैठ गए। उस समय विधायक सुदीप रॉय बर्मन, प्रदेश कांग्रेस अध्यक्ष बिरजित सिन्हा, प्रदेश कांग्रेस के पूर्व अध्यक्ष गोपाल रॉय समेत कांग्रेस के अन्य नेता मौके पर पहुंचे। उन्होंने विरोध प्रदर्शन कर रहे युवकों से बात की। प्रदर्शनकारी युवक ने विधायक सुदीप रॉय बर्मन से कहा कि 2021 में संबंधित विभाग द्वारा टेट परीक्षा ली गई थी, लेकिन टेट पास करने वालों की भर्ती में राज्य सरकार की कोई सकारात्मक भूमिका नहीं है। 2021 में टेट परीक्षा पास करने वाले राज्य के कुल 3,631 उम्मीदवारों में से सरकार ने केवल 576 उम्मीदवारों की भर्ती को मंजूरी दी थी और कुछ महीने के बाद 1 साल बीतने को है। सरकार ने युवाओं के साथ छल करना शुरू कर दिया है। अब जब इस बात की जानकारी शिक्षा मंत्री के पास लेने गए तो पुलिस उन्हें अपराधी की तरह घसीटकर गिरफ्तार कर रही है। इस दिन विधायक सुदीप राय बर्मन ने शिक्षा मंत्री से मुलाकात की और बाहर आकर कहा कि आंदोलनरत युवाओं का सुनहरा भविष्य है, छात्र उनसे जुड़े हुए हैं, सरकार उनके भविष्य के बारे में नहीं सोच रही है। इसलिए उन्होंने राज्य सरकार से कहा कि सरकार के लिए शिक्षा और स्वास्थ्य व्यवस्था की उपेक्षा करना सही नहीं है। इसलिए सरकार से अनुरोध है कि वे वादा तुरंत पूरा करें, नहीं तो सुदीप रॉय बर्मन ने कहा कि उन्हें इन धोखेबाजों से जबरदस्ती उबरना होगा। আমাদের যে আজকে এখানে আসা সেটা বাস্তবিকভাবে আসা আমার মনে হয় বলতে আমাদের ডেপুটেশন আকারে দেওয়া হলে ভালো হতো। হ্যাঁ, কারণ ওনার শিক্ষামন্ত্রী স্যার আমাদেরকে আগে বলে দিয়েছে, মিডিয়া তো বলেছে যে এবছর দুর্গাপূজার আগে যত সম্ভব আমাদেরকে পর্যায়ক্রমে উনি নিয়ে নেবেন, এই কথাই আজকে বললো। আর এইভাবে গ্যাদারিং করে আজকে আমাদের না আসাটাই ভালো ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে যদি আমরা ডেপুটেশন দিতাম, উনি তো আগে বলে দিয়েছে এবং উনি আমাদের জন্য অনেক কাজ করছে সেটাও বলেছে। আর এটা এই পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটেশনে দিলে ভালো হতো সেটাই বলছি এবং এবার গ্যাদারিং না করে পাশাপাশি আমাদের এই কথা আজকেও আগের কথাই বলেছে যে দুর্গাপূজার আগে, এবছর দুর্গাপূজার আগে উনি আমাদের যে টেট কোয়ালিফাইড আছে পর্যায়ক্রমে আমাদের সবাইকে নিয়োগ করার উদ্যোগ নেবেন উনি চেষ্টা করছেন। কতজন নিয়োগ করা হবে? 3631 জন আমরা পাস করেছি, এর মধ্যে 576 জনের অনুমোদন পেয়েছে। 576 যারা জিটিইউজির ফর্ম ফিল আপ করেছে আর বাকি যে রিমেনিং রেস্টে মানে কোয়ালিফাইড আছে ওনাদেরকেও যেহেতু ফাইল এখন অ্যাপ্রুভাল আছে, মানে অ্যাপ্রুভ হতে যাচ্ছে বা টেবিলে আছে। হ্যাঁ, যাই হোক সিএম স্যারও বলেছে যে আমাদের ব্যাপারটা যেহেতু আমরা ওনার সাথে দেখা করেছিলাম, উনিও সিএম স্যারও এখন আমাদের উদ্যোগ মানে নিয়োগের উদ্যোগ নিয়েছেন এবং শিক্ষামন্ত্রী স্যার তো আছে, তার জন্য আমাদেরকে কোনো চিন্তা করার বিষয় নেই। স্যার যেটা বলেছে, শিক্ষামন্ত্রী স্যার যেটা বলেছে আমাদেরকে দুর্গাপূজা অবধি উনি নিজেই বলেছে, আগে বলেছে আজকে কথা বলেছে যে এই বছর দুর্গাপূজার আগে আমাদের পর্যায়ক্রমে সবগুলি আমাদেরকে নিয়োগ করার উনি চেষ্টা করছেন সরকার সহ। এখন কি আন্দোলন প্রত্যাহার করবে? এবং আমাদের আজকে এই গ্যাদারিং যে করেছি একটাই উদ্দেশ্য ছিল যাতে আমাদের নিয়োগের বিষয় এবং আমরা ওই আজকে এইভাবে স্ক্যাটার মানে গ্যাদারিং না ক্রাউড না করে যদি ডেপুটেশন ভালো একটা অনুষ্ঠান দেখা করে দিতাম তাহলে আর একটু কাজটা ভালো হতো, তাহলে আমাদের কাজটা আরও সুবিধা হতো। এই জাস্ট এই কথাই শিক্ষামন্ত্রী স্যার বলেছে এবং আমরা না এখানে শিক্ষামন্ত্রী স্যার ঘেরাও করার আমরা কোনো ধরনের উদ্যোগ নেই। উদ্যোগটা ছিল ওনার সাথে কথা বলা, কিন্তু আসলে যেটাই হয়েছে আমাদের আজকে যে ভিড়টা হয় শুধু ভিড়টা একটাই উদ্দেশ্য আমাদের নিয়োগের ব্যাপারটা আর কিছু না। তার জন্য শিক্ষা স্যার তো বলে দিয়েছে, আজকে আগে বলেছে কথা আজকেও বলেছে যে পুজো লাগে এবছর দুর্গাপুজোর আগে আমাদেরকে যে রিমেনিং পার্টটা আছে ওনাদেরকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সহকারে বলেছে, উনিও বলে চেষ্টা করছেন আমাদেরকে নিয়োগ করার উদ্যোগ ওনারা নিয়েছেন, আমাদের চিন্তা করতে হবে না। উনি আজকে কথা আমাদের এটা ছিল যে 3631 জন টেট কোয়ালিফাইড 2021 এবং তার মধ্যে 576 জনের অনুমোদন সরকার মানে রাজ্য সরকার দিয়েছে। আরও যে 3055 জন আছে ওনাদেরকে যাতে সবাইকে রাজ্য সরকার নিয়োগ করে অনুমোদন দিয়ে দিই, এটাই স্যারের সাথে কথা বলা ছিল। আর এ বিষয়ে আর কিছু নেই আর কি, এটাই ছিল আজকে। এখন কি আন্দোলন প্রত্যাহার করবেন? তাই এখন যেহেতু ওনার সাথে কথা বলা হয়েছে আজকে আমাদের যে গ্যাদারিংটা আজকে এখানে আমরা পোস্টপোন করছি। একটাই সরকার এক সময় এক কথা বলছে, অর্থমন্ত্রীর কাছে বলছে, শিক্ষামন্ত্রী জানে, শিক্ষামন্ত্রীর কাছে অর্থমন্ত্রী জানে। এই যে তাদের শিক্ষা অর্থ দপ্তরের গ্যারাকলের মধ্যে এদের তো
এদের তো মানে একটা সোনালী ভবিষ্যৎ, তাদের যেরকম এদের সঙ্গে জড়িত আছে অগণিত ছাত্র সমাজ, এদের ভবিষ্যতের মতো সরকার চিন্তা করে অন্য দপ্তর কাটছাট করে স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না বলে মনে করি। আমি আগেও বলেছি বামফ্রন্টের জামানায়, এখনো বলছি যে স্বাস্থ্য এবং শিক্ষা এর মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না। কাজে শিক্ষিত ছেলে মেয়েরা টেট 1 টেট 2 পাস করে বসে রয়েছে, তাদের একটাই দাবি এক যুগে সকলকে নিয়োগ করো। বড় বড় লম্বা আলাপ করেছিল 14,000 একুরি চাকরি দিতে পারবো, কিন্তু আমরা লোক খুঁজে পাচ্ছি না। এখন যখন পাস করেছে শিক্ষা বলছে অর্থ, অর্থ বলছে শিক্ষা, এই গেরাকলের মধ্যে এরা ফেসে আছে। তারই সরকারের গোচরে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করুন, একযোগে সকলকে নিয়োগ করুন। আন্দোলন ছাত্ররা করছি, আমাদের কর্মসূচি ছিল, এসে দেখলাম এদের উপর মানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা তো ঠিক না। বসে বললাম শান্তিপূর্ণভাবে জিনিসটা সমাধান চেষ্টা করুন। কি ভাবছেন নির্বাচন মধ্যে 6-7 মাস নিয়োগ কি করবে? এখন পর্যন্ত কোনো নিয়োগ করেনি, প্রায় 2 বছর হয়ে গিয়েছে বলে যাচ্ছে যে নিয়োগ করবে, ঘোষণা করতেই যাচ্ছে। এরা যে ঠকবাজ সবাই তো বুঝছে, এরা ঠকবাজ, ধোকাবাজ, ঠকবাজ। এই ঠকবাজ থেকে জোর করে আদায় করতে হবে।